আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। এখানে আমি প্রথমে দই বানানোর জন্য দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করছি, একেবারে ফ্রেশ খাঁটি লিকুইড মিল্ক। এখানে আমি 2 লিটার মিল্ককে খুব ভালোভাবে জাল করে হাফ লিটার পরিমাণ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে আমি দুধটিকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। অনবরত এভাবে চামচ দিয়ে নেড়ে আপনারা দুধটি জাল করে নেবেন, যাতে করে এর মধ্যে অতিরিক্ত সর না পড়ে যায় এবং দুধটি পাত্রের গায়ে লেগে না যায়। দুধটি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার অন্য একটি চুলায় আমি একটি পাত্র বসিয়ে এতে আমি খুব ভালোভাবে একটি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য আমি পাত্রটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ চিনিকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি ক্যারামেল তৈরি হওয়ার আগ পর্যন্ত। অবশ্যই ক্যারামেল তৈরির ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এটি যেন অতিরিক্ত শক্ত না হয়ে যায়। অনবরত নেড়ে আমি চিনির ক্যারামেলটিকে তৈরি করে নিচ্ছি। মিডিয়াম আঁচে 7-8 মিনিট জাল করে নিলেই কিন্তু চিনির রং চেঞ্জ হয়ে চিনি থেকে এভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে। চিনিগুলো এভাবে আস্তে আস্তে গলতে শুরু করবে এবং ক্যারামেল একেবারে তৈরি হয়ে যাবে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চিনিগুলো গলে ক্যারামেল হয়ে যাওয়ার পরপরই আমি এগুলোকে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে। এই ক্যারামেল ব্যবহার করার কারণে কিন্তু দুধের একটা হালকা লাল রঙের কালার আসে। এর জন্য কিন্তু দইটি খেতে এবং দইটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ক্যারামেল দেওয়ার পরে আমি দুধটি খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে দিচ্ছি। অন্য একটি পাত্রে আমি এখানে 1 কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করছি। দইটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এবার আমি দুধটিকে ঠান্ডা করে নিয়েছি, জাল দেওয়ার দুধটিকে। অন্যদিকে দইয়ের বীজ বা 1 কাপ পরিমাণ যে দইটিকে আমি ফেটিয়ে নিচ্ছি সেটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। জাল দিয়ে রাখা ঠান্ডা দুধটিকে এবার আমি ফ্যাটানো দইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে এবার দই এবং দুধের মিশ্রণটিকে আমি জাল করে নেওয়া দুধের মধ্যে ঢেলে অনবরত নাড়তে থাকবো।
জাল করে রাখা দুধের মধ্যে আমি দইগুলো দিয়ে অনবরত নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি মাটির পাত্রে এই দুধের মিশ্রণটিকে দিয়ে দিব। আমি এখানে মাটির পাত্র ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। চায়ের কাপেও চাইলে আপনারা দই বসাতে পারেন। মাটির পাত্রটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সেই ফ্যাটানো দইটিকেও এই মাটির পাত্রের গায়ে ব্রাশ করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে আমি পুরো মাটির পাত্রে ফ্যাটানো দইটিকে লাগিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দুধ এবং দইয়ের সেই মিশ্রণটিকে দিয়ে দিব। আপনারা যেখানে দইটিকে বসানোর জন্য দিবেন ঠিক সেখানেই কিন্তু আপনারা পাত্রটিকে সেট করে এর মধ্যে দুধের মিশ্রণটি দিবেন, কারণ একবার দই বসানোর পরে কিন্তু আর পাত্রটিকে নড়াচড়া করানো ঠিক না। এবার দুধের মিশ্রণটি দিয়ে আমি এর ওপর দিয়ে একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। সাধারণত চুলার পাশে বা গরম স্থানে কিন্তু এই দইটি বসানোর জন্য দিতে হয়। ফয়েল পেপারটি দিয়ে আমি খুব ভালোভাবে মুড়িয়ে একটি রাবারের সাহায্যে খুব ভালোভাবে এটিকে সেট করে দিচ্ছি। সারা রাত ধরে আমি এটিকে বসিয়ে রেখেছিলাম এবং এর ওপরে একটি মোটা কম্বলকে দিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে 10 থেকে 12 ঘন্টা পরে আমি দইটিকে চেক করে নিচ্ছি। দেখুন দর্শক, দইটি কি সুন্দরভাবে বসে সেট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।